পরদিন সকালে মা ও মেয়ে দুজনেরই ভীষণ ক্ষুধা পায়, কিন্তু রাজকীয় রানী বনের ফলমূল সম্পর্কে না জেনে বিষাক্ত কিছু বেরি ফল খেতে গেলে মেরিডা তাকে আটকে দেয়। সে মাকে নিয়ে নদীর ধারে যায় মাছ শিকার করতে। মেরিডা কিছু মাছ ধরে মাকে দিলেও এক বিশাল ভাল্লুকের জন্য তা যথেষ্ট ছিল না, তাই মেরিডা তার মাকে ভাল্লুকের মতো জলে নেমে মাছ ধরতে শেখায়। রানী এলিনর প্রথমে ইতস্তত করলেও মেরিডার সাহায্যে মাছ ধরা শিখে পেট ভরে খাবার খায়। কিন্তু হঠাৎ করেই রানী কোনো কথা না বলে হিংস্র দৃষ্টিতে মেরিডার দিকে তাকাতে থাকেন এবং তার উপর আক্রমণ করে বসেন। মেরিডা বুঝতে পারে যে তার মায়ের ভেতরে আসল ভাল্লুকের পশুত্ব জেগে উঠছে, আর এক রাত পার হলে তার মা চিরতরে মানুষ থেকে পশু হয়ে যাবেন। তাই আজ রাতের মধ্যেই এই অভিশাপ ভাঙতে হবে। এমন সময় মায়াবী আলো আবার জ্বলে ওঠে এবং তাদের পথ দেখাতে দেখাতে এক প্রাচীন প্রাসাদের ধ্বংসস্তূপের কাছে নিয়ে যায়। সেখানে পা পিছলে মেরিডা এক গভীর গর্তে পড়ে যায়। সেখানে সে একটি প্রাচীন সিংহাসন দেখতে পায় এবং বুঝতে পারে এটি সেই প্রাচীন রাজত্ব যেখানে 4 রাজপুত্রের কথা বুড়ি বলেছিল। সেই জ্যেষ্ঠ রাজপুত্র চরম ক্ষমতার লোভে নিজের ভাই ও পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে বুড়ির কাছে জাদু চেয়েছিল, যার ফলে সে বিশাল শক্তিশালী এক হিংস্র ভাল্লুকে পরিণত হয়, যার নাম ছিল মর্ডু। মেরিডা বুঝতে পারে মর্ডু আসলে সেই অভিশপ্ত রাজকুমার। ঠিক তখনই অন্ধকারের মর্ডু আবির্ভূত হয় এবং মেরিডাকে আক্রমণ করে। রানী এলিনর সেখানে থেকে মেরিডাকে উদ্ধার করেন এবং তারা দুজনের জীবন বাঁচিয়ে আবার পাথরের বলয় ফিরে আসে। সেখানে এসে মেরিডা বুড়ির সংকেতের আসল অর্থ বুঝতে পারে। সেদিন ঝগড়া করার সময় মেরিডা তলোয়ার দিয়ে তাদের পরিবারের একটি সুন্দর বোনা চাদর কেটে 2 টুকরো করে ফেলেছিল, অর্থাৎ সে তাদের মধ্যকার সম্পর্কের বন্ধন ছিন্ন করেছিল। এখন যদি সে সেই চাদরটি আবার সুই সুতো দিয়ে সেলাই করে জোড়া দেয়, তবেই হয়তো তার মা রক্ষা পাবেন। মা ও মেয়ে লুকিয়ে গোপন পথ দিয়ে প্রাসাদে প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে তারা দেখে রাজা ফার্গাস ও বাকি 3 দেশের রাজারা একে অপরের সাথে যুদ্ধ করছেন। মেরিডা সবাইকে বিভ্রান্ত করার জন্য হঠাৎ রাজসভায় উপস্থিত হয় এবং এক হৃদয়স্পর্শী ভাষণ দেয়। সে সবাইকে বোঝায় যে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের নিজের থাকা উচিত। সে আগত রাজাদের ধন্যবাদ জানায় এবং পরিস্থিতি শান্ত করে সবাইকে অন্য কক্ষে নৈশভোজের জন্য পাঠিয়ে দেয়। এরপর মেরিডা লুকিয়ে তার মাকে নিয়ে নিজের রুমে আসে, কিন্তু চাদর সেলাই করার সুই সুতো খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় রাজা ফার্গাস রানীকে খুঁজতে খুঁজতে ঘরে ঢোকেন এবং এক বিশাল ভাল্লুক দেখে তলোয়ার নিয়ে আক্রমণ করেন। ভীতি ও আতঙ্কের রানী এলিনর ক্ষণিকের জন্য তার পশুর রূপ ধারণ করেন এবং নিজের মেয়ে মেরিডাকে আঘাত করে বসেন। জ্ঞান ফিরে এলে নিজের ভুল বুঝতে পেরে রানী আতঙ্কে সেখানে থেকে পালিয়ে যান। মেরিডা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে ওটা কোনো সাধারণ ভাল্লুক নয়, ওটাই রানী এলিনর। কিন্তু ফার্গাস কথা না শুনে মেরিডাকে ঘরে বন্দি করে চাবিটি সেটির কাছে রেখে সবাইকে নিয়ে ভাল্লুক শিকারে জঙ্গলে চলে যান। মেরিডা দরজার ওপাশ থেকে বাইরে তাকাতেই তার 3 ছোট ভাইকে দেখতে পায়, কিন্তু তাদের অবস্থা দেখে মেরিডা অবাক হয়ে যায়। সেই অভিশপ্ত কেক খেয়ে তারা 3 জনই এখন 3টি কিউট ছোট ভাল্লুক ছানায় পরিণত হয়েছে। ভাইদের সাহায্যে মেরিডা ঘরের চাবি উদ্ধার করে এবং তড়িঘড়ি করে ছিঁড়ে যাওয়া চাদর ও সুই সুতো নিয়ে বনের দিকে ছুটে যাওয়ার পথে সে ঘোড়ার পিঠে বসে চাদরটি সেলাই করতে থাকে। জঙ্গলে গিয়ে দেখা যায় রাজা ফার্গাস ও তার সৈন্যরা রানী এলিনরকে ঘিরে ফেলেছে এবং শিকল দিয়ে বেঁধে ফেলেছে। রাজা যখন তলোয়ার উঁচিয়ে তাকে হত্যা করতে যাবেন, ঠিক তখনই মেরিডা সেখানে পৌঁছে সবাইকে বাধা দেয়। মেরিডা ফার্গাসকে বোঝায় যে এটি মর্ডু নয়, এটি এলিনর। ফার্গাস যখন তার 3 ছোট ভাল্লুক ছানাকে দেখেন, তখন তিনি ঘটনাটি বিশ্বাস করতে শুরু করেন। ঠিক তখনই জঙ্গল চিরে আসল দানব ভাল্লুক মর্ডু সেখানে হাজির হয়। সৈন্যরা মর্ডুর সাথে পেরে উঠছিল না। মর্ডু সোজা মেরিডাকে আক্রমণ করতে গেলে রানী এলিনর নিজের মাতৃস্নেহের সমস্ত শক্তি দিয়ে শিকল ছিঁড়ে মর্ডুর উপর ঝাঁপিয়ে পড়েন। 2 বিশালাকা ভাল্লুকের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। মর্ডু প্রায় জিতাই যাচ্ছিল, কিন্তু রানী এলিনর তাকে ধাক্কা দিয়ে একটি বিশাল পাথরের মূর্তির নিচে ফেলে দেন। ভারী পাথর ভেঙে মর্ডুর গায়ে পড়লে মর্ডু ঘটনাস্থলেই মারা যায়। মর্ডু মারা যাওয়ার সাথে সাথে তার শরীর থেকে অভিশপ্ত রাজকুমারের আত্মা বেরিয়ে আসে এবং মেরিডার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে মুক্ত আকাশে মিলিয়ে যায়। তবে ততক্ষণে আকাশে পূর্ব দিগন্তে ভোরের প্রথম সূর্যোদয়ের লাল আভা দেখা দিতে শুরু করেছে। মেরিডা আর এক মুহূর্ত দেরি না করে সেলাই করা সেই চাদরটি তার মায়ের গায়ে জড়িয়ে দেয়, কিন্তু তবুও রানী মানুষের রূপান্তরিত না হওয়ায় মেরিডা কান্নায় ভেঙে পড়ে। সেই মায়ের গায়ে লুটিয়ে পড়ে বলতে থাকে, আমার ভুলের জন্য আজ তোমার এই অবস্থা হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেখানে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে আবেগপ্লুত হয়ে পড়ে। ঠিক তখনই ভোরের প্রথম আলোর রশ্মি চাদরটিকে স্পর্শ করে এবং এক অলৌকিক আলোকের স্ফুরণ ঘটে। রানী এলিনর আবার তার আগের সুন্দর মানবী রূপে ফিরে আসেন। একই সাথে তার 3 ছোট
ভাইও মানুষের রূপ ফিরে পায়। মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে। মেরিডা বুড়ির সেই মন্ত্রের আসল অর্থ বুঝতে পারে, সম্পর্কের মধ্যকার ভালোবাসা ও জোর দিয়ে তারা আজ সকল অভিশাপকে জয় করতে পেরেছে। পরবর্তীতে 3 দেশের রাজারাও সানন্দে নিজ রাজ্যে ফিরে যান। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মেরিডা ও তার মা এলিনরের মধ্যকার সমস্ত দ্বন্দ্ব ঘুচে গেছে। তারা দুজনে পাশাপাশি ঘোড়া চালিয়ে স্কটল্যান্ড সবুজ প্রান্তরে মুক্ত বাতাস উপভোগ করছে। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ ও অনুপ্রেরণামূলক গল্পের কাহিনী। মা ও মেয়ের ভালোবাসা আর অটুট সম্পর্কের কাছে হেরে যায় পৃথিবীর সমস্ত অন্ধকার ও অভিশাপ। আজকের এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্ক যতটাই ভেঙে যাক না কেন, সত্যি ভালোবাসলে সব ভুল শুধরে আবার নতুন করে শুরু করা যায়। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি মেরিডার এই লড়াকু গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই সব অবিশ্বাস্য ও মন ছোঁয়া মুভি এক্সপ্লেনেশন বাংলায় নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পরবর্তী চমৎকার কোনো গল্পে আবারও দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।